বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো হারভেস্টিং গাড়ি চালকের। চালককে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হলেন খালাসি। আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ঘটনাটি বীরভূমের মল্লারপুর থানার রুকুনপুর গ্রাম সংলগ্ন মাঠে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়ে মল্লারপুর থানার পুলিশ ও রামপুরহাট দমকল বাহিনী। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গিয়েছে, আজ 10টা নাগাদ ধান কাটার জন্য একটি হারভেস্টিং গাড়ি রাস্তা থেকে চাষ জমিতে নামছিল। সেই সময় মাথার উপরে থাকা 11,000 ভোল্ট ক্ষমতা সম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে এসে পড়ে হারভেস্টিং গাড়ি চালকের কেবিন। তাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন চালক। তাকে বাঁচাতে যান খালাসি, তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। ঘটনাস্থলে মৃত্যু হয় চালকের। তবে খালাসির অবস্থা আশঙ্কাজনক। তাকে উদ্ধার করে মল্লারপুর ব্লক হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। ওই ট্রাক্টরের উপরে যে হারভেস্টার গাড়িগুলো ধান কাটার জন্য এখন এনেছে, তাই একটা মাঠে ধান কাটার জন্য এই গাড়িটা যাচ্ছিল, কিন্তু ওরা তার ফলো না করে ওই গাড়ির ওপরে একজন বসেছিল আর ট্রাক্টর চালাচ্ছিল একজন। ওই তারে ওই ওদের যে বাংকারের মতন থাকে সেটা ঠেকে গিয়ে স্পটেই একজন ডেড হয়, আর যে ড্রাইভার সে ওকে বাঁচাতে গিয়ে গাড়ি বডি হয়ে থাকার কারণে ও স্পট হয়ে ওকে হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে অচেতন অবস্থায়। আশা করি বাঁচবে। আপাতত কজন মারা গেছে? এখনও পর্যন্ত 2জন। এখন উনি বেঁচে আছে নাকি জানি না, হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে একজন মারা গেছে, ঘটনাস্থলে একজন একদম পুড়ে গেছে, আর একজনকে হসপিটালাইজ করা হয়েছে। হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। কিভাবে হলো? ওদের হয়তো কিছু ভুল ছিল, ওরা তারটা লক্ষ্য করেনি হয়তো, আর তারটা ভুল ছিল অনেকটাই, সেই জন্য তারা লক্ষ্য না করে দুর্ঘটনাটা ঘটে গেল। ইলেকট্রিক অফিসে গাড়ি দেখলাম অনেক দেরিতে। না, ইলেকট্রিক অফিসে ফোন করেছি আমরা, ফোন করার সত্ত্বেও ফোন তুলেনি। যেটা মোবাইল সাপ্লাই আছে পাওয়ার হাউসে সেটা ফোন তুলেনি। তো একজন ইলেকট্রিক লাইনে যুক্ত আছে, তাদেরকে ফোন করে বলার পরে ফায়ার ব্রিগেড চলে এলো, কিন্তু পুলিশ চলে এসছে সঙ্গে সঙ্গে। ফায়ার ব্রিগেড চলে এসছে রামপুরহাট থেকে আসতে, রামপুরহাট প্রায় 15 কিলোমিটার 16 কিলোমিটার, সেখান থেকে চলে এলো 10-15 মিনিটের মধ্যে। আর এখানে 500 মিটার ইলেকট্রিক অফিস, সেখান থেকে গাড়ি আসতে এত সময় লেগে গেল। এরা কোথাকার কিছু পরিচয় পাওয়া গেছে? না, এদের পরিচয় পাওয়া যায়নি, তবে আশা করা যায় বর্ধমানের হতে পারে, কারণ এইসব হারভেস্টারের ড্রাইভাররা বর্ধমান থেকেই আসে, গাড়িগুলো বর্ধমান থেকে আনা হয়। এখানে তো কোনো লোকাল লোক যুক্ত থাকে যে গাড়িগুলো নিয়ে আসে, কে নিয়ে এসেছিল কিছু জানতে পারা সেটা যায়? এখনও জানতে পারা যায়। লোকাল লোক যুক্ত থাকে, কিন্তু এখনও জানতে পারা যায়নি। কী নাম দাদা? বডি রিকভার করে গাড়িটা এখন থানায় নিয়ে গেল। কী নাম দাদা আপনার? রাসেল। ইনসিডেন্ট এটা তো বলে হয় না, গ্যাপটা মেনটেন করেনি, ও বুঝতে পারেনি যে লোয়ার গ্যাপ আছে, লোয়ার গ্যাপে যেতে গিয়ে উপর দিয়ে লেগেছে তারে। হাইটেন্সের তার ছিল 11,000 তার, সেখানে কানেকশন হয়ে যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। কোথাকার বলে কিছু পরিচয় পাওয়া যায়? এখনো পর্যন্ত পরিচয় পাওয়া যায়নি, এখন পর্যন্ত পরিচয় পাওয়া যায়নি। কজন মারা গেছে? 2জন মারা গেছে আপাতত এখন। হ্যাঁ, একজনকে বাঁচাতে গিয়ে একজন মারা গেছে। এটা কি ড্রাইভার? মেবি, আমরাও জানি না ঠিক ড্রাইভার না খালাসি, কিন্তু আমরা যেটা দেখলাম ড্রাইভার কিংবা খালাসি কি হবে এটা বলা মুশকিল। এখন জানবেন ওরা, যারা ছিল, যারা এনেছে তারাই জানবেন ব্যাপারটা পুরো। কারা নিয়ে এসেছে কিছু জানতে পারে না, এখন পর্যন্ত কোনো ডিটেলস পাই না। এসব গাড়ি তো বাইরে থেকে আসে। হ্যাঁ, বাইরে থেকে আসে লোকালে ধান কাটার জন্য। এখন ধান কাটার সিজন চলছে, সেই হিসাবে সে সূত্রে এসেছিল গাড়ি। কারা নিয়ে এসেছে কিছু জানতে পারে না, এখন কিছুই জানি না। কি নাম দাদা? কি নাম আপনার? আমার নাম এমডি সালমি।